ওকে, বুঝতে পারছি হ্যাঁ সবাই। স্যার, এভাবে কখনো আজকে যেভাবে প্র্যাকটিস করা হয়েছে স্যার, এভাবে কখনো প্র্যাকটিস করি নাই। করছি তারপরও আজকেরটা খুবই ভালো হয়েছে। আই থিংক ইমপ্রুভ হবে। হুম, ইনশাল্লাহ সমস্যা নেই, অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এগুলো কোনো ভক্তি চক্তি টিপস এন্ড ট্রিক্স না, জাস্ট আপনার একটা কোশ্চেন অ্যাপ্লাই হবে। এটা যখন আপনারা কিছু প্রার্থী দিবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন। স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে 3 তারিখের কোশ্চেনের মানে দুইটা প্যাসেজ এক জায়গায় দেখলাম। ওটা আমি প্রিন্ট করে নিয়ে প্যাসেজ ওয়ানটা করেছি। ভাইয়া ওখানে হচ্ছে গ্যাপ ফিলিং ছিল, ট্রু ফলস নট গিভেন আর গ্যাপ ফিলিং ছিল। আমার 13টার মধ্যে 11টা হয়েছে ভাইয়া। আমি ওই যে কিওয়ার্ড দাগিয়ে হুম হুম ওইভাবে তাড়াতাড়ি খুঁজে পেয়েছি। হুম আমার মানে সময়ও বেশি লাগেনি। আর সবচাইতে ভালো লেগেছে ভাইয়া যে আমার 11টাই হয়েছে আল্লাহর হুম। রহমতে। এটাই, কনফিডেন্স রাখেন, প্লাস জাস্ট যেইভাবে দেখাইছি ওই নিয়মই প্র্যাকটিস করেন, ওই নিয়মই আসবে। জাস্ট ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে মেইন এক্সামে রিল্যাক্স থাইকা। বুঝতে পারছি? যেগুলো জি ভাইয়া। শিখাইছি এর চেয়ে ভালো আর কোনো ওয়ে নাই, ওইটাই সবচেয়ে সহজ ওয়ে, মানে যারা আমাদের মতো দুর্বল স্টুডেন্ট তাদের জন্য। যারা প্রো লেভেলের স্টুডেন্ট ওই তাদের ক্ষেত্রে এটা আলাদা হিসাব, ওরা এমনি সব বুঝতে পারে। হুম। So, আমাদের জন্য যে সিস্টেম দেখাইছি ওইটি আপনারা সবসময় পেসেজ ওয়ানকে গুরুত্ব দিবেন। পেসেজ ওয়ানে যেমন 10+ মার্ক লাগবে সবারই মাস্ট, পেসেজ ওয়ান দিয়ে মার্কটা উঠে ফেলতে হবে মেনলি। এটি সবচেয়ে ইজি, এখানে টাইম দিবেন, এখানে 20 মিনিট লাগাইলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমারও স্যার সেম, মানে 1 থেকে 20 পর্যন্ত করেছি। আমার প্রায় 18টার মতো হয়েছে পার্ট ওয়ানে। এইটাই, সমস্যা নেই, এটাই কনফিডেন্স রাখবেন, পারবেন। সবাই পারলে আমরা কেন পারবো না, তাই না? হ্যাঁ স্যার। তো এক্সামের কোশ্চেন এরকমই হবে, পেসেস ক্যামব্রিজের মতোই হবে। পেসেস টু টা ইনফরমেশন মেকিং গুলা খুবই করে এত প্র্যাকটিস করা হয় না এগুলা। ওইগুলো আমি দেখায় দিব, সমস্যা নেই, ওইগুলো ইমপ্রুভ হয়ে যাবে, প্যারা নেই। ওকে, আজকে হচ্ছে আমরা ক্যামব্রিজ উন্নীত লিসেনিং হচ্ছিলাম। এমসিকিউ পার্ট 3টা করবো। ওকে, সো আমরা পার্ট জি স্যার। টুতে যেগুলো দেখাইছি সেম সবগুলা পার্ট 3তে অ্যাপ্লাই হবে। বাট পার্ট 3তে আমরা কিছু এক্সট্রা জিনিস অ্যাড করবো, প্লাস একটা কমন জিনিস বলবো। যেমন আমরা জানি এমসিকিউতে সবসময় কোশ্চেন ভালো করে পড়তে হবে, পার্ট 3 এর জন্য সেম। আমরা সবাই জানি পার্ট 3 থেকে মোস্ট অফ দ্য টাইম অপশনগুলো বড় বড় থাকে, সমস্যা নেই, ওইটা আমি দেখাই দিব কিভাবে ডিল করতে হয়। সো ওইখানেও আমাদের ট্র্যাপে পড়া যাবে না। কোনটা ট্র্যাপ এটা বোঝার অ্যাবিলিটি রাখলে আপনি ইজিলি ধরতে পারবেন যে হ্যাঁ আমাকে ট্র্যাপে ফেলাইতেছে। হুম। পার্ট 3তে হয়তো একটু গেস করার টাইমটা কম পাওয়া যায়, যেটা পার্ট 2তে ইজি। ওকে, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফর পার্ট 3। আমি কি বলছিলাম যে পার্ট 2তে যদি দেখবেন 6টা কোশ্চেন থাকে, দেখবেন একটা দুইটাতে মাস্ট বি এরকম হবে যে এখানে দুইটা অপশন বলবে বাট একটা অপশন বলবে না। বাট পার্ট 3তে এই জিনিসটা উল্টা। পার্থিতে ধরেন আপনার 6টা আসছে এমসিকিউ বা 10টা আসছে এমসিকিউ, 10টা ধরলাম, ওই 10টা থেকে মিনিমাম 5টাতে এরকম হবে যে ওরা জাস্ট দুইটা অপশনের কথা বলবে, একটা অপশনের কথা একেবারেই বলবে না। ক্লিয়ার? এটা হচ্ছে হ্যাঁ ক্লিয়ার। সবচেয়ে ভালো ওয়ে পার্ট 3 এর জন্য। সবারই পার্ট 3তে সমস্যা, এই জিনিসটা দেখবেন আপনারা যে দুইটা অপশন বেশি কেন, এই পার্ট 3তে কেন এটা বেশি হয়, কারণ পার্ট 3তে অপশনগুলো বড় বড় হয়, ওই অডিওতে একটু বেশি প্যারাফ্রেজ করে। কিন্তু ওদের জন্য কিন্তু টাইমটা ফিক্সড, ওরা চাইলে এই তিনটা অপশন বলতে পারে না সব সময়। দেখা যায় 50% থেকে বেশিও এরকম হয় যে ওরা তিনটা অপশন বলতে পারে না। তখন ওই দুইটা অপশন যদি আমরা ধরতে পারি, তারপর ওই দুইটা অপশনের মধ্যে দেখবেন যে কোনটার সাথে ওয়ার্ড মিলা যেতেছে, ওয়ার্ড মিলা গেলে ওইটা ট্র্যাপ, ওইটাকে বাদ দিবেন। দেখবেন একটা দুইটা ওয়ার্ড মিলে, দুইটা ওয়ার্ড মিলে তো 100% ট্র্যাপ। বুঝতে পারছি জিনিসটা? কিন্তু কিছু নাম হ্যাঁ। আছে যেগুলো একেবারে চেঞ্জ করা যায় না। যেমন রিভার, রিভারকে তো রিভারই বলতে হবে, এখন ওইটা শুনে যদি আপনি বলেন যে ট্র্যাপ তখন তো ঝামেলা। কিন্তু একদম নর্মাল ওয়ার্ড যেটা চেঞ্জ করা যায় ওইটা ওরা চেঞ্জ না করে যদি সেম টু সেম দিয়ে দেয় বা আপনি কানের মধ্যে শুনতেছেন, তখন বুঝতে পারবেন ওইখানে আপনাকে ট্র্যাপে ফেলাইতেছে। ক্লিয়ার? হ্যাঁ। তো এইটাই পার্ট 3 এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়ে আপনাকে পার্ট 3টা ক্র্যাক করতে হবে যারা হচ্ছে বেশি সমস্যা। ওকে, তারপর কি, হারিয়ে না যাওয়ার জন্য একসাথে দুইটা কোশ্চেনে নজর রাখতে হয়। আমরা জানি কিভাবে, আমি করতেছি। ধরেন 21 নম্বর, আমি 22 নম্বর থেকে একটা কিওয়ার্ড নিয়ে রাখবো, যেন ওইটা শুনলে বুঝতে পারি হ্যাঁ এখন 22 নম্বরে চলে গেছে। তখন আমি 21 নম্বরে যেইটা মনে হবে যে আনসার হওয়ার চান্স ছিল ওইটাকে আমি আনসার দিয়ে 22-এ ফোকাস করে দেবো।
আর একটা অপশন যদি মিস হয়ে যায়, একটা এই কোশ্চেন মিস হয়ে যায়, ওইখানে প্যানিক হওয়ার দরকার নেই। মিস হয়েছে হয়েছে, আপনি এটা ভুল ধরেই আপনার সামনে আগাবেন, যেন বাকিগুলো যেন মিস না হয়, এই প্যানিকটা যেন না হয়। অনেকবারই এরকম এগ্রি ডিসএগ্রি টাইপের কোশ্চেন আসে এমসিকিউ পার্ট 3-তে, যারা দিছে তারা হয়তো জানে। যদি এরকম কোশ্চেন আসে তখন আপনার জন্য আনসারটা বের করা ইজি। সো এখানে আপনাকে একটু এক্সট্রা ফোকাস দিতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। ওকে, এই এই আনসারগুলো কিভাবে ডিল করবেন এটা আমরা দেখি। ওকে, সো এগ্রি ডিসএগ্রি কোশ্চেনে মূলত আমাদের কোন জিনিসটা খেয়াল করতে হয়, সেটা হচ্ছে অপিনিয়ন, স্পিকার অপিনিয়নটা কি দিতেছে। আমরা কোন জিনিসটা অ্যাভয়েড করব, সেটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি, ধরেন সমাজে প্রচলিত একটা কিছু, বা যেটা মানুষ সত্য ভাবে, মানুষ ভাবে এরকম, সে ভাবে ওই রকম, দুনিয়া ভাবে এরকম, রিসার্চ পাইছে ওই রকম, ওইগুলো হচ্ছে কি ফ্যাক্ট। অপিনিয়ন কি, যে কথা বলতেছে সে কি বলতেছে, তার মতে কি, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যে আমার মতে এটা খুব কঠিন, তার মানে কঠিন। আল্লাহ দুনিয়া এটাকে সহজ বলুক আর কঠিন বলুক, বুঝতে পারছি। ধরেন বললো যে সমাজে প্রচলিত আছে রাতের বেলা বাইরে যাওয়া ঠিক না, বাট স্পিকার যদি বলে না, পরে আমি পাইছি যে না রাতে বাইরে গেলে ভালো, তাহলে আমাদের এটা ভালো ধরতে হবে, বুঝতে পারছি। স্পিকারের অপিনিয়নটাকে গুরুত্ব দিতে হবে, কোনো ফ্যাক্টের দিকে ট্র্যাপে পড়া যাবে না, ফ্যাক্ট শুই না। ওকে, যেমন যদি এরকম জিজ্ঞাসা করে যে গ্রুপ ওয়ার্ক ইজ ইজি, এখন যদি আমরা অডিওতে শুনি সাম পিপল থিঙ্ক গ্রুপ ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, এখন তো অনেকে ডিফিকাল্ট শুনে নাইচে উঠবে যে হ্যাঁ হ্যাঁ গ্রুপ ওয়ার্ক তো ডিফিকাল্ট। কিন্তু এখানে কি বলছে, সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ ভাবে। এটা মানে এরকম না যে স্পিকারও এটাই ভাবে, বাট স্পিকার কি বলছে, বাট আই পার্সোনালি ফাইন্ড ইট ভেরি ইউজফুল। কিন্তু স্পিকার কি পাইছে, এই জিনিসটাকে ইউজফুল পাইছে, গ্রুপ ওয়ার্কটাকে। তাহলে এটা বলেন গ্রুপ ওয়ার্কটা ইজি নাকি ডিফিকাল্ট? হুম, হ্যালো। ইজি ইজি হবে তো, ইজি ইজি মেথড। ইজি। হুম, কেন? কারণ এটা কিছু মানুষ ভাবছে, এটা একটা ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। আর স্পিকারের অপিনিয়ন কি, সেটা ইউজফুল পাইছে, তার মানে এটা ইজি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। মানে সে এটার সাথে এগ্রি করছে, হ্যাঁ গ্রুপ ওয়ার্ক ইজ ইজি। এখানে এইরকম ট্র্যাপে পড়া যাবে না, এগ্রি ডিসএগ্রি টাইপের কোশ্চেনে এরকম ট্র্যাপ ফেলায়, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। ওকে, সো সবসময় মাথায় রাখবেন এমসিকিউর মেইন জিনিস হলো কোশ্চেনটা ভালো করে মাথায় রাখা। কোশ্চেন না পড়ে আপনি কখন আনসার পাবেন না, তখন আপনি দেখবেন যেটার সাথে ওয়ার্ড মিলে যেতেছে আপনার ব্রেন বলতেছে ওইটি আনসার দে, ওইটি আনসার দে। হ্যাঁ, এই জন্য কোশ্চেন ভালো করে বলুন যে কি চাইতেছে। ওকে, আমরা ফার্স্টে কোশ্চেনটা পড়ি, যে আমরা কিভাবে আনসার গুলো খুঁজবো, মেইনলি কোশ্চেনটা কি চাইতেছে। At first, Dawn thought the topic of recycling footwear might be too what? শুনেন, পার্ট 3 এবং পার্ট 4 90% অফ দ্য টাইম এডুকেশনাল হয়। ক্লিয়ার? সো এখানে যা বলে এগুলো মানে সত্যি জিনিসের অবলম্বনেই বলে বেশিরভাগ। ওকে, অ্যাট ফার্স্ট মানে কি প্রথমে, ডন ভাবছিল দ্য টপিক অফ রিসাইকেলিং ফুটওয়্যার মাইট বি টু হোয়াট, খুব বেশি কি, এটা কি বলছে, কি লিমিটেড ইন স্কোপ। মানে একটা ধরেন আপনি একটা অ্যাসাইনমেন্ট করবেন, আপনাকে একটা টপিক দিছে, এখন আপনি বলতেছেন এই টপিকটা আমার, আমি প্রথম দেখে ভাবছিলাম যে এই টপিকটা খুবই লিমিটেড ইন স্কোপ, মানে কি এটা নিয়ে মানে বেশি জানার কিছু নাই, বলার কিছু নাই, এটা হচ্ছে কি লিমিটেড ইন স্কোপ। না, আপনি যদি বলেন হুম আমি প্রথম ভাবছিলাম ইটস হার্ড টু রিসার্চ, এটা রিসার্চ করা খুবই হার্ড হবে, পরে দেখলাম যে না এটা খুবই ইজি, বুঝতে পারছি। সো হুম সে প্রথম হুম কি ভাবছিল, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। কোশ্চেন করে কি বুঝতে পারছি, সে প্রথম কি ভাবছিল। সে যদি বলে আমি প্রথম ভাবছিলাম এটা খুবই বোরিং, পরে দেখলাম যে না এটা খুব ইন্টারেস্টিং। ক্লিয়ার? সো সে প্রথম কি ক্লিয়ার। ভাবছিল, সেইটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? ইয়েস। ওকে, তাহলে আমি তো করবো 21 ক্লিয়ার। নাম্বার, 22 নাম্বার থেকে কি নিয়ে রাখবো? ওয়ার্ড। কিওয়ার্ড। কি, কি নিব, ওয়ার্ড কি? ট্রেনার্স। ডিসএগ্রি। ট্রেনার্স? না, ডিসএগ্রি এগুলো কোশ্চেন চাইতেছে ডিসএগ্রি। ওরা, এগুলো না। ও আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমি যদি এটা করতে ট্রেনার্স। করতে কানের মধ্যে ট্রেনার শুনি, বুঝতে পারবো 22 চলে গেছে। ওকে, হ্যাঁ। আমরা 21 নাম্বার করি। আমরা কি খেয়াল রাখবো, যে ডন প্রথমে কি ভাবছিল, ডন। যেটা কি বোরিং ভাবছিল?
নাকি স্কোপ লিমিটেড ইন স্কোপ, মানে এটা নিয়ে তেমন বলার কিছু না এরকম ভাবছিল, নাকি সে ভাবছিল যে এটা খুবই হার্ড হবে রিসার্চ করা? ওকে, শুনি। Hi, Don. Did you get the copy of the article on recycling footwear that I emailed you? Yeah, it's here. I've had a look at it. So, do you think it's a good topic for our presentation? Well, before I started reading it, I thought recycling footwear. Well, although it's quite interesting, perhaps there isn't enough to say about it, because we put shoes in recycling bins. They go to charity shops, and that's about it. But there's much more to it than that. I realize that now, and I'm keen to research the topic more. That's great. One of the things I didn't realize until I read the article was just how many pairs of trainers get recycled. Well, ট্রেনার শুনতে পারছি, জি হ্যাঁ, তাহলে 22-এ জি চলে গেছে। এখন বলেন আনসার কি? সে কি হার্ড ভাবছিল টু এ প্রথমে? রিসার্চ বি। বাকিরা? এ হতে এ আর কারো কোনো মতামত? ভাইয়া মনে হইলো, জানি না। ওকে, আমরা আবার শুনি। Yeah, it's here. I've had a look at it. so do you think it's a good topic for our presentation? Well, before I started reading it, I thought recycling footwear. Well, although it's quite interesting, perhaps কি বলছে? যদিও এটা ইন্টারেস্টিং, তাহলে কোন কোন অপশনটা বাদ হবে? বোরিং। সি ভাইয়া, 3 নাম্বার বোরিং। বাদ। 50-50 চান্স ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আনসার এ নয়তো বি। জি। যদি বলে সে ভাবছিল এটা রিসার্চ করা হার্ড, আনসার বি। যদি না বলে সে বলছে এটা নিয়ে তেমন বলার কিছু নাই, খোঁজার কিছু নাই, তাহলে আনসার এ। there isn't enough to say about it, because we put shoes in recycling bins. কি বলছে? দেয়ার ইজন্ট এনাফ টু সে অ্যাবাউট ইট, এটা নিয়ে বলার তেমন কিছু নাই, তাহলে আনসার কি? এ। এ। এ সে কিন্তু একবার বলেন ইটস হার্ড টু রিসার্চ বা ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড সামথিং অ্যাবাউট ইট। হ্যাঁ, সে বলছে এটা নিয়ে বলার কিছু নাই, মানে কি লিমিটেড ইন স্কোপ। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। দেখছেন, একটা হচ্ছে রং আনসার ডিলিট করছে, আমার 50-50 চান্স ক্রিয়েট হয়ে গেছে। ওকে, হোয়েন ডিসকাসিং ট্রেনার্স, যখন ট্রেনার্স নিয়ে ডিসকাস করতেছে, বেলা অ্যান্ড ডন ডিসএগ্রি অ্যাবাউট, এই যে এগ্রি ডিসএগ্রি টাইপের কোশ্চেন বলছি না? সো এই টাইপের কোশ্চেনগুলো আপনারা খুব সহজে সলভ করেন কিভাবে? এখানে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কোন অপশনটার ব্যাপারে বলতেছে, ওই অপশনটায় ফোকাস করবেন, যে অপশন নিয়ে বলবে অডিওতে। তারপর দেখবেন ওইখানে ডিসএগ্রি টাইপের কিছু বলতেছে কিনা, যে না আমার মনে হইতেছে না, এরকম না, না এটা আসলে ঠিক না, হ্যাঁ, বা নো 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 আই ডোন্ট থিঙ্ক সো, বা অ্যাকচুয়ালি, এরকম টাইপের কিছু বইলা দেখবেন ওই অপশনটার পরে ডিসএগ্রি করতেছে কিনা। কি আর, যেমন আমরা অপশন পড়ি, কি পড়তে পারি? পপুলার অ্যামং ইয়াং পিপল, ট্রেনার্স, এই শুজগুলো নিয়ে কি বলতেছে। যদি বলে একজন বলবে, ধরেন বেলা বলল এটা খুবই পপুলার ইয়াং পিপলদের জন্য, ডন বলল না না এটা তো ইয়াং পিপলদের জন্য পপুলার না, তার মানে কি এখানে সে ডিসএগ্রি করছে। তাহলে আনসার কি? এ। যেই অপশনের পরে ডিসএগ্রি করবে ওইটাই আমার আনসার। ক্লিয়ার? সো আপনারা বুঝতে পারবেন কোন অপশনের ব্যাপারে বলতেছে। তো এখানে প্যারাফ্রেজিং নিয়ে তেমন ভাবতে হবে না, আপনি জাস্ট দেখবেন কোন অপশনের পরে ডিসএগ্রি করতেছে, ওইটাই আপনার আনসার। ওকে, হাউ সুইটেবল দে আর ফর স্কুল, সুইটেবল ফর স্কুল। যদি ধরেন ডন বললো এটা স্কুলের জন্য খুবই স্মার্ট লাগবে, হ্যাঁ সুইটেবল, বাট বেলা বললো যে না এটা তো খ্যাত খ্যাত লাগবে, তার মানে কি এখানে তারা ডিসএগ্রি করতেছে। আর যেখানে এগ্রি করবে ওই অপশন বাদ, এগ্রি করবে ওই অপশন বাদ, আপনার চান্স ক্রিয়েট হবে বেশি। ক্লিয়ার? এগ্রি করলেই বাদ। ধরেন বললো এটা হাউ কুইকলি দে ওয়ার আউট, মানে খুব তাড়াতাড়ি এগুলা ফেলে দেয়, বললো রাইট, তার মানে কি এগ্রি করছে, তার মানে এটা বাদ। ক্লিয়ার? বাট হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা দেখি যে কোন অপশনে সে ডিসএগ্রি করে। ওকে, তারপর আমরা কি নিয়ে রাখবো? আমরা নিতে পারি রিসাইকেল শুজ। ওকে, তাহলে আমরা দেখি যে এখানে ডিসএগ্রি করবে ওইটা আপনার আনসার, যেখানে এগ্রি করবে ওকে বলবে রাইট বলবে ওইগুলা কাটা। ওকে, শুনি কোথায় তারা ডিসএগ্রি করছে। যে কোনো একজন যে কোনো জায়গায় ডিসএগ্রি করলে ওইটা আনসার, বেলা হোক আর ডন হোক।
I realize that now, and I'm keen to research the topic more. That's great. One of the things I didn't realize until I read the article was just how many pairs of trainers get recycled. Well, a lot of young people wear them all the time now. They've become more popular than ordinary shoes. I know. I guess they are very hard wearing. But don't they look a কোন অপশনটা বাদ যাবে? এটা বাদ যাবে। এ এ বাদ এ যাবে। বাদ যাবে। কারণ কি এখানে কোনো ডিসএগ্রি Agree. করে নাই, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমার কি 50-50 চান্স, যেখানে এগ্রি করবে ওইটাই আমার আনসার। I guess they are very hard wearing. But don't they look a bit casual for school uniform? I don't think they're right for that. Actually, I think some of them look quite smart on pupils. Better than a scruffy old pair of shoes. So, do you keep shoes a long time? সো শুনছি সবাই, সো হুম সো হ্যাঁ, নাও হ্যাঁ। দেন এগুলো শুনলে কি পরের কোশ্চেনে হার্ড। যান, তাই না? হুম চলে গেছে হুম। প্রোটেকশন। তাহলে এখন বলেন আনসার কি? বি। বি। বি ভাইয়া। রাইট, বিতেই তারা ডিসএগ্রি করছে, তাই না? ডন বলছে যে এটা হ্যাঁ, জি খুবই ভাইয়া। ভালো স্কুলের পোলাপানদের জন্য, সে বলছে না যে এটা ভালো না। স্মার্টার মানে না তো। হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের কিছু একটা বলছে, মানে বলছে অ্যাকচুয়ালি টান শুনে বুঝে গেছি যে না, এখানে তো একমত না, যেখানে দ্বিমত পোষণ করবে সেইটাই আনসার ছিল। ওকে, তারপর 23 নম্বর, বুঝতে পারছেন এগ্রি ডিসএগ্রি কোশ্চেন, এইটাই সিস্টেম। এগ্রি করলে আমরা ওইটাই নিতাম, যেখানে ডিসএগ্রি করতো এগুলো বাদ দিতাম, যেখানে এগ্রি করতো ওইটা নিয়ে নিতাম। অপশন, কোন অপশন বলতেছে এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন, তাই না? জাস্ট দেখবেন যে কোথায় ডিসএগ্রি করতেছে, ওইটাই আপনার কাজ। ওকে, বেলা says that she sometimes recycles shoes because সে মাঝে মাঝে শুজ রিসাইকেল করতো, কেন, কারণ কি? এখানে তাহলে আমরা কার কথাতে সবচেয়ে বেশি ফোকাস দিব? বেলা। বেলা বেলা কি বেলা বলতেছে বেলা। ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কি বলছে? নো লঙ্গার ফিট। সে কেন তার জুতাগুলো রিসাইকেল করতো? নো লঙ্গার ফিট যদি বলে তার ছোট হয়ে যাইতো, জুতাগুলো খুব বড় হয়ে যেত, তাই না, যে ওর পায়ে লাগতো না, তখন বুঝতে পারতাম কি নো লঙ্গার ফিট। তাহলে আনসার কি এ। ওকে, তারপর কি নো লঙ্গার লাইকস দ্যাম, মানে সে আর পছন্দ করে না, বলবে না এগুলো আমার আর ভালো লাগে না, হ্যাঁ এগুলো আমাকে মানায় না, এরকম টাইপের কিছু বললে আনসার কি বি। তারপর সি নাম্বার কি নো লঙ্গার ইন ফ্যাশন, যদি বলে এগুলো এখন আর ট্রেন্ডিং এ চলে না, এখন আর ফ্যাশনেবল না, হ্যাঁ মানুষ এখন এগুলা পরে না, তাহলে বুঝবো আনসার কি সি। সে কোন কারণে তার জুতাগুলো রিসাইকেল করতো। ওকে, তাহলে আমি করবো 23 নম্বর, 24 নম্বর থেকে কি নিয়ে রাখবো? কনফিউজড, ডন, আর্টিকেল। আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল, দ্যাটস রাইট। আর্টিকেল। ওকে, তাহলে শুনি যে বেলা কি জন্য তার জুতাগুলো রিসাইকেল করতো, কি কারণে। ওকে, তাহলে কার কথায় ফোকাস বেশি? বেলার কথায়। Yes, though I do tend to wear my old pairs for doing dirty jobs like cleaning my bike. I must admit, I've recycled. আচ্ছা, 22 নম্বর জায়গাতে আপনার একটা জিনিস বলতে বল নাই, যে এখানে দেখছেন একটা অপশন বলে নাই, সি নাম্বার হুম অপশনটা বলে কোনটি? নাই। বলেনি। জি ভাইয়া, আমি ওটা খেয়াল করেছিলাম, ওই জন্য হ্যাঁ, আরো শিওর ছিলাম যে বললেন। 2 নম্বর সি বলেই নাই। হুম, এটাই সিস্টেম, এগুলো খেয়াল রাখলে সেরা। আপনার ইজি হবে। ওকে, আমরা শুনি যে বেলা কি জন্য তার জুতাগুলো রিসাইকেল করতো। Some perfectly good shoes that haven't gone out of fashion and still fit just because they don't look great on me anymore. That's awful, isn't it? ধুম ধারাক্কা বইলে ফেলছে, কিন্তু কিছু জায়গায় ওয়ার্ড মিলাই দিছে, কিছু জায়গায় প্যারাফ্রেজ করছে। হ্যাঁ, ফ্যাশনটা বলছে। আর বলছে তার কাছে পছন্দ হয় না এমন কিছু অফুল বলছে। বলেন আনসার কি? লুজেন বলতে লুজেন একটা শব্দ বলছিল, লুজেন এ নাম্বার মনে হবে। না, লুজেন বলে নাই তো। আবার ওকে, একটু আচ্ছা আচ্ছা, লাইকস। এটার জন্য আপনি রেডি ছিলেন না, আমি জানি ওটা বিয়ে করার সাথে সাথে এসে পড়ছে, আমরা আবার একটু শুনি। Haven't gone out of fashion and still fit just because they don't look great on me anymore. That's awful, isn't it? বলেন। 3 নাম্বার, দে লুক গ্রেট অন মি এনিমোর। বি। জাস্ট বিকজ দে ডোন্ট লুক গ্রেট অন মি, কি বলছে? স্টিল ফিট, স্টিল ফ্যাশনেবল।
আবার শুনেন। Like cleaning my bike. I must admit, I've recycled some perfectly good shoes that haven't gone out of fashion and still fit, just because they don't look great on me anymore. কোন দুইটার সাথে এই ওয়ার্ড আমি মিলাই দিছে? এ এ আর অ্যান্ড সির ফ্যাশন। সাথে এ আর সি। ফিট এবং ফ্যাশন, এটা কিন্তু একদম ফিট পারফেক্ট ফ্যাশন নাউন না মিলাই দিছে। যে চেঞ্জ করা যাইতো না, কিন্তু সে চেঞ্জ করে নাই। বুঝতে পারছি? ও, এই ওয়ার্ডের ট্র্যাপগুলো আপনি অ্যাভয়েড করবেন, আপনার আনসার অটোমেটিক চলে আসবে। ওকে, এইটাই বুঝি না ভাই, কোনটা চ্যাপ করতেছে কোনটা কি করতেছে। আমি তো বলে দিছি আপনার ওয়ার্ড ম্যাচ হইতেছে ট্যাপ। আপনি ফ্যাশন শুনছেন, ফিট শুনছেন, ওকে দিয়ে দেন। আপনি কিছু বুঝেন নাই, আনসার বি দিয়ে বাগেন। শেষ। ওকে, হোয়াট ডিড দ্য আর্টিকেল সে দ্যাট কনফিউজড ডন? সো এখানে আমরা কি খুঁজবো, যে কোন অপশনের পরে ডন কনফিউজ সং দেখায়। সে কনফিউজড, সে জানে না, সে বোঝে না, সে অবুঝ। সে কোথায় কনফিউজ হইতেছে এটা জাস্ট আমরা খুঁজবো। আমরা বুঝতে পারবো যে কোন অপশন নিয়ে বলতেছে, আপনাকে জাস্ট খুঁজতে হবে সে কনফিউজ কোথায়। ওকে, কনজাম্পশন রাইজেন মানে কি, মানুষ এখন এটা বেশি ইউজ করতেছে। যদি বলে কোন ধরুন, এটা মানে কি, কোশ্চেনটা পড়ি আমরা। হোয়াট ডিড দ্য আর্টিকেল সে দ্যাট কনফিউজড অন? আমরা অনেক সময় রিসার্চ আর্টিকেল পড়ি, পড়ে বলি কি, না এটা তো অসম্ভব, আন্দাজে করছে এগুলো, তাই না? এরকম বলি না আর্টিকেল পড়ে, যে ধরেন বলছে যে 2030 সালে সবাই মার্সে চলে যাবে, মার্স গ্রহে। পরে গেলে কি আর ইত্যা ভুয়া দেওয়া অসম্ভব, মানে কি আমি এখানে কনফিউজড, আমি শিওর না যেগুলো হবে কিনা, তাই না? আমি ডাউট ফিল করতেছি। সো যেখানে সে ডাউট ফিল করবে সেটা আমাদের আনসার। যেখানে বলবে ওকে, আই নো, ইটস অল রাইট, অ্যাবসলুটলি, ওইগুলো বাদ, ওইগুলোতে সে ঠিক আছে, বুঝতেছে। কিন্তু যেখানে সে কনফিউজড, ওইটা আমার আনসার। ধরুন আর্টিকেলে বললো পাবলিক কনজাম্পশন বাড়ছে, সে বললো হ্যাঁ হ্যাঁ এটা তো জানি বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ, পরে বললো লেস ফুটওয়্যার রিসাইকেলড, এখন খুব সাইকেল কম দেন ইন দ্য ফুটওয়্যার পাস্ট। রিসাইকেল হয় দেন ইন দ্য পাস্ট, আগের থেকে। সে যদি বলে হ্যাঁ এটাও ঠিক, তখন কি এটাও বাদ। যেটা সে জানে ওইগুলো বাদ, যেটা বলবে ঠিক ওইগুলো বাদ। যেখানে সে কনফিউজড, বলবে এটা কি সম্ভব, এরকম কি হইতে পারে, মানে এরকম একটা ভাব দেখাবে, হ্যাঁ, তখন বুঝতে পারবে কি ওইটা, সেখানে সে কনফিউজড। ওকে, পিপল ডিসপোজ অফ মোর ফুটওয়্যার দেন দি ইউজ টু। মানুষ এখন ডিসপোজ করে মোর ফুটওয়্যার, মানে কি ফেলে দেয়, একেবারে নষ্ট করে ফেলে, ক্লিয়ার, রিসাইকেল করে না। ওকে, তাহলে দেখি আমরা বুঝতে পারবো কোন অপশন। আপনার এখানে কাজ দেখবেন কোন অপশনের কথা বলতেছে, তারপরে ওইটার পরে সে কনফিউজড হইতেছে কিনা। ওকে, শুনি। Awful, isn't it? I think it's common because there's so much choice. The article did say that recent sales of footwear have increased enormously. That didn't surprise me. No, but then it said that the amount of recycled footwear has fallen. It's 6% now, compared to a previous level of 11%. That doesn't seem to make sense. That's because not everything goes through the recycling process. Some footwear just isn't good enough to resell for one reason or another and gets rejected. একটা অপশন বলেই নাই, দুইটা অপশন বলছে। বি নাম্বারটা হবে ভাই। বি নাম্বার হবে। কোন অপশনটা বলে নাই এটা বলুন তো। ওই সি নাম্বারটা বলেন। রাইট, সি নাম্বার অপশন বলা নাই, দেখছেন 50-50 পিপল চান্স হয়ে ডিসপোজ গেছে। অফ মোর ফুড। মানে কি মানুষ এখন কম ফুটওয়্যার রিসাইকেল করে, এটা নিয়ে সে ডাউটফুল ছিল, তাই না? আর এ নাম্বারে বলছে যে হ্যাঁ, এখন খুব বেড়ে হ্যাঁ, গেছে আর কি। এই নাম্বার বলছে আই নো ওইটা সমস্যা নেই, বাট এখানে বলছে সে ডাউটফুল, তাই না? তাহলে আনসার কি? বি। কোনটা মেক সেন্স করে, ওইটা মেক সেন্স করে বি দ্যাট নাম্বার। ডাজন্ট মেক সেন্স, মানে কি এটা তার কাছে ঠিক লাগতেছে না। বুঝতে পারছি সিস্টেম। হুম। 4টা কোশ্চেন, 2টা কোশ্চেনেই জাস্ট 2টা অপশন বলছে। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, আসেন আমরা আরেকটা করি। হোয়াট ডিড অ্যানি ডিসকভার ফ্রম রিডিং অ্যাবাউট আইস হাউস? তাহলে এখানে আমরা কার কথায় ফোকাস দিব? অ্যানি। এটা হয়তো মেয়ে, হইতে পারে আরেকটা ছেলে থাকতে পারে সাথে। ওকে, হোয়াট ডিড অ্যানি ডিসকভার? ডিসকভার মানে কি, সে পাইছে খুঁজা। ডিসকভার মানে কি নতুন কিছু, যেটা সে আগে জানতো না।
কি থেকে ডিসকভার করছে? একটা আইস হাউস সম্পর্কে বই পড়া সে একটা জিনিস ডিসকভার করছে। সেই জিনিসটা কি? হোয়াই ফার্স্ট ক্রিয়েটেড? আইস হাউস মানে কি আমরা সবাই জানি? বরফের বাড়ি, তাই না? তাহলে এগুলা কেন ক্রিয়েট করা হয়েছিল? যদি এটা সে ডিসকভার করে থাকে, প্রথম জানা থাকে, তাহলে আনসার কি? এ, হাউ কিপড ফ্রোজেন। কিভাবে এই আইসগুলো ফ্রোজেন থাকতো, গইল্লা যাইতো না? এটা যদি সে প্রথমবার জানা থাকে, তাহলে আনসার কি? বি, হোয়ার লোকেটেড। লোকেশনটা কোথায়? এগুলো আইস হাউসগুলো, আইসগুলো কোথায় পাইতো? যদি সে এইটাই প্রথম জানা থাকে, তাহলে আনসার কি? সি, যেটা সে ডিসকভার করছে, ফাইন্ড আউট করছে, যেটা সে খুঁজে পাইছে, যেটা সে আগে জানতো না, এরকম একটা কিছু। আনসার ক্লিয়ার? কেন বানানো হয়েছিল, কিভাবে বরফ বানায় রাখতো, কোথায় বানাইতো বা কোত্থেকে আনতো? তাহলে আনসার কি? সি, যেটার সাথে মিলবে, যে সে যেটা ডিসকভার করছে ওইটা আমাদের আনসার। ওকে, আমি তো করবো 21 নাম্বার। 22 নাম্বার থেকে কি নিয়ে রাখবো? কিওয়ার্ড কিওয়ার্ড অ্যানসেন্ট রোম হ্যাঁ, কি রোম নিবো অ্যানসেন্ট বলেন? রোম অ্যানসেন্ট রোম। হুম, এর আগে কি আছে? তারপর রেফ্রিজারেশন। 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 এনশিয়েন্ট রুম তো অনেক পরে বলবে, বা অনেক আগেও বলতে পারে। বাট আমরা এমন একটা জিনিস নিবো যেটা মিস হওয়ার চান্স কম। ওকে, তাহলে রেফ্রিজারেশন। আমরা দেখি যে অ্যানি কি ফাইন্ড আউট করছে। The gardens have really been a That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. বুঝতে পারছি। আবার এটা শোনার জন্য বসে থাকেন না, যেখানে বলবে দ্যাট ইজ দ্য এন্ড অফ ইউর পার্ট 2, জাস্ট পার্ট 3-তে চলে আসবেন। আইসা দুইটা কোশ্চেন একদম সেইভাবে দেখবেন। Now listen carefully and answer questions 21 to 24. Okay, Jack. Before we plan our presentation about refrigeration, let's discuss what we've discovered so far. Fine, Annie. Though I have to admit I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK, so I knew they were often built in a shady area or underground, close to lakes that might freeze in the winter. Then blocks of ice could be cut and stored in the ice house. But I didn't realize that insulating the blocks with straw or sawdust meant they didn't melt for months. The ancient Romans had refrigeration too. রেফ্রিজারেশন আসছে। B. How as the ice was kept frozen. বাটের পরে আনসার আসছে, বাট জি, বাটের পরে আসছে প্রথম জি লোকেশন ভাইয়া। নিয়ে হ্যাঁ, বলছে, কি বলছে? তারপরে সে ইয়া বলছে। লোকেশনটা জানে, সে আগে থেকে জানে। আই নিউ হ্যাঁ মানে সে আগে থেকেই জানে, তাই না? লোকেশনটা হ্যাঁ, জানে। হ্যাঁ বি। হ্যাঁ, তারপর বাটের পরে কোন অপশনটা বলছে? বি, যে সে বি বি কি বলছে কিসের মাধ্যমে এগুলা সেটা কি মানে কিভাবে যেন এটা মেল্ট না হয়, গইলা যায় না, এরকম একটা কিছু মেল জানছে। না তাহলে হয় আনসার কি? কিভাবে বলছে যে শর্ট স্টোর করে আসছে। রাখে, দেখছেন, বাটের পরে আনসার আসে। কিভাবে স্টোর করে রাখে। হুম, হ্যাঁ, এ নাম্বার বলে নাই। ওকে। তারপর 22 নাম্বার, হোয়াট পয়েন্ট ডাজ এনি মেক অ্যাবাউট রেফ্রিজারেশন? এনি রেফ্রিজারেশন সম্পর্কে কি বলছে? বিকেম এ বিজনেস। এই যে ফ্রিজিং করা, এটা একটা বিজনেস হয়ে গেছে। কখন? এনশিয়েন্ট রোম, আজকের যুগে না কিন্তু, আগের যুগে। হুম। ইউজড স্নো ফ্রম নিয়ার বাই, মানে কাছাকাছি থেকে কোথাও মানে স্নো আনতো, বরফটা আনতো। ইউজ করে এটা। হুম হুম, হুম। ওকে। তারপর লং টাইম টু বিকাম লং লং টাইম টাইম টু বিকাম টু পপুলার, বিকাম অনেক সময় পপুলার, লাগছে অনেক পপুলার সময় হতে। লাগছে পপুলার হইতে। আর যদি বলে না এটা খুব পপুলার ছিল আগেই, তাইলে মানে আমরা কি বেশি টাইম লাগে না পপুলার হইতে, তাই না? সে কি বলতেছে এটা সম্পর্কে, রেফ্রিজারেশন সম্পর্কে মেইন জিনিসটা কি, ওইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। যদি বলে এটা এখন বিজনেস হয়ে গেছে, হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে ওরা কিনতে পারতেছে, তার মানে কি এটা একটা বিজনেস। আর যদি বলে যে ওরা বরফগুলো কোত্থেকে আনতেছে, এইটাই মেইন। ওর কথা শুনে বুঝতে পারবেন কোন জিনিসটা মেইন। ক্লিয়ার? ওকে, আমরা করবো 22 নাম্বার। 23 নাম্বার থেকে কি নিয়ে রাখবো? কিওয়ার্ড মডার্ন নিয়ে যাবে। রেফ্রিজারেশন, মডার্ন মডার্ন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরস।
এটা শুনলে বুঝতে পারবো 23-এ চলে গেছে। ওকে, শুনি এনি কি বলছে রেফ্রিজারেশন নিয়ে, কোন সময় এনশিয়েন্ট রোমের টাইমে কি হইতো, এটা একটা বিজনেস ছিল নাকি এটা কি ইউজ করা হইতো যে স্নো আনার জন্য কাছাকাছি থেকে, নাকি কি এটা কি কি অনেক সময় লাগছে পপুলার হইতে এনশিয়েন্ট রোম ওই টাইমে, যেটা খুবই পপুলার ছিল না। হ্যাঁ, আস্তে 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 পপুলার হয়েছে, তার মানে কি লং টাইম লাগছে পপুলার হইতে। আর যে বলে না এরকম ওরা ফ্রিজিং করে রাখতো জাস্ট যেন তারা ওই বরফ আনতে পারে কাছাকাছি থেকে, তাহলে আনসার কি বি। আর যে বলে না এটা একটা বিজনেস হয়ে গেছিল, মানুষ এটা দিয়ে প্রফিট করতো, তখন বুঝতে পারবো এটা কি ছিল, এ। দেখি অ্যানি কি এই বলছে, অ্যানির কথায় ফোকাস। Ew. I didn't know that. Yes, pits were dug in the ground, and snow was imported from the mountains, even though they were at quite a distance. The snow was stored in the pits. Ice formed at the bottom of it. Both the ice and the snow were then sold. The ice cost more than the snow, and my guess is that only the wealthy members of society could afford it. I wouldn't be surprised. এটা সোল্ড করা হইতো যারা ওয়েলদি মেম্বার আছে সোসাইটির, তারাই কিনতে পারতো। কোনটাতে বেশি Yeah, হ্যাঁ, বলছে? it's become ইয়ে হবে commercial না। business. কোন অপশনটা বলে নাই? Commercial business. হ্যাঁ, এইটা ওই বলে long time become কি বলে popular. নাই স্যার? এটা বলে না। সি এটা নাম্বার বলে বলে নাই। নাই, তো আমার এটা আগে বলছে 50-50 স্নো, অপশন হয়ে স্নো গেছিল। কিন্তু বলছে ডিস্টেন্স, স্নো বলছে মাউন্টেন থেকে আনে, তাই না? মাউন্টেন থেকে হ্যাঁ, দূর, তারপর এটা বলছে হচ্ছে কি স্নো থেকে আইসের ডিস্টেন্স। দাম বেশি এবং এটা তারা সেল করে হ্যাঁ হ্যাঁ, অনলি রয়্যাল, যারা কি বলে ওয়েলদি মেম্বার তারা কিনতে পারে। তাহলে এটা কি ছিল, একটা এফোর্টেবল। বিজনেস। বিজনেস বুঝতে পারছি, সিস্টেম দেখছেন কি বলছে, 50% জায়গায় দেখবেন হ্যাঁ স্যার। একটা অপশন বলে না। এটাই পার্ট 3 এর মেইন জিনিস, যে পার্ট 3-তে কিছুই বোঝেন না সেই জিনিসটা খেয়াল করবেন আর দেখবেন ওয়ার্ড কোনটার সাথে মিলা যাইতেছে, তাই না? ওকে। হুম। 23 নাম্বার, in connection with modern refrigerators both Annie and Jack are worried about, both দুইজনই worried চিন্তিত। তাহলে আমি বুঝতে পারবো তারা কোন অপশন নিয়ে বলতেছে, আমার জাস্ট খেয়াল রাখতে হবে কোন অপশনটা নিয়ে তারা চিন্তিত। যে অপশনের পরে তাদের চিন্তিত দেখা যাবে ওইটাই আমার আনসার। ক্লিয়ার? এখানে আপনি বুঝতে পারবেন যে অপশন কোনটা। হ্যাঁ, সো বড় বড় অপশন দেখে আগে অজ্ঞান মজ্ঞান হয়ে লাভ নেই। হ্যাঁ, ইজি জিনিস। ওকে, কমপ্লেক্সিটি অফ টেকনোলজি, এটা পরে কি বুঝছি, কিছুই বুঝি নাই, কিন্তু আপনি এটা বুঝতে পারবেন কিভাবে, দেখবেন এটার পরে যদি বলে হ্যাঁ যে তারা চিন্তিত এটা নিয়ে, তাহলে বুঝতে পারবো হ্যাঁ ওইটি আনসার। ক্লিয়ার? সো এই যে এটা কিন্তু এগ্রি ডিসএগ্রি টাইপের কোশ্চেনের মধ্যেই পড়ে। ওকে, ফ্যাক্ট দ্যাট সাম আর ডিসপোজড ইররেসপন্সিবলি, মানে কি, ধরেন আমরা যখন রেফ্রিজারেটর ইউজ করি আমরা এগুলা খুব ইররেসপন্সিবলি ডিসপোজ করি, মানে যেখানে সেখানে ফালা দেই। কোনো জায়গা নাই যেন এখানে ফালা দেই। যদি বলে আমরা এটা নিয়ে খুবই চিন্তিত, এটা আসলে ঠিক না, মানুষের সচেতন হওয়া উচিত, এটা নিয়ে একটা রুলস রেগুলেশন করা উচিত, বুঝতে পারবো আনসার কি বি। আর যদি বলে এটা টেকনোলজিটা খুবই কমপ্লেক্স, হ্যাঁ এটা আসলে বোঝা খুবই মুশকিল, এটা নিয়ে তারা করিব চিন্তিত, তাহলে আনসার কি এ। মোট কথা যেইটা নিয়ে তারা চিন্তিত ওইটাই আমাদের আনসার। ওকে, লার্জ নাম্বার কুইকলি ব্রেক ডাউন, যদি বলে ওই বেশিরভাগই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে আনসার কি সি। আর যদি বলে এটা নিয়ে আমরা খুবই চিন্তিত, তাহলে আনসার কি সি। রেফ্রিজারেটর কি নষ্ট হয় সহজে? নষ্ট তো হয় না। না। ওকে, দেখি কি বলছে, এগুলো এডুকেশনাল জিনিস, তো এখানে উল্টাপাল্টা জিনিস বলে না। সো দেখি যেইটা বলার পরে তারা চিন্তিত ওইটা আমার আনসার। ওকে, শুনি। ওকে, 24 নম্বর দেখে কি নিয়ে রাখবো, ডোমেস্টিক ফ্রিজেস। I also came across an article about modern domestic fridges. Several different technologies are used, but they were too complex for me to understand. You have to wonder what happens when people get rid of old ones. You mean because the gases in them are harmful for the environment? Exactly. At least there are now plenty of organizations that will recycle most of the components safely. But of course, some people just dump old fridges in the countryside. It's hard to see how they can be stopped, unfortunately. In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot, especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges for 11 years. ডোমেস্টিক ফ্রিজেস 24-এ চলে গেছে।
ওকে, কোনটা নিয়ে চিন্তিত ছিল বি। বাকিরা? হুম, কি বলছে? আচ্ছা, সি নাম্বার যে বাদ, এটা কেউ বুঝতে পারে নাই, বলছে হার্ডলি এবার ব্রেকডাউন, মানে খুব সহজে এগুলা কি নষ্ট হয় না। ভেঙে যায় না, ওইটা তখন বলছে। তার মানে কি সি নাম্বার ইউকে কি বা? বলার পর এটা বলছে। হ্যাঁ, তাহলে কমপ্লেক্সিটি অফ টেকনোলজি বলার পরে কি বলছে যে তারা চিন্তিত? সামার কস্ট। হুম, কারণ আবার শুনেন সবাই। I also came across an article about modern domestic fridges. Several different technologies are used, but they were too complex for me to understand. You have to wonder what happens when people get rid of old ones. You mean? একবার বলছে এটা নিয়ে তারা চিন্তিত। না, পরের লাইন আমি চলে কিন্তু গেছে। বুঝতে পারছি যে এই নাম্বার নিয়ে বলছে, তাই না? যেহেতু এটা নিয়ে তারা চিন্তিত কমপ্লেক্স না, বলছে। কাটা। আবার কি ওয়ার্ডও মিলে গেছে, কয়েকের কাট একের কমপ্লেক্স। টা। তারপর শুনি। Because the gases in them are harmful for the environment. Exactly. At least there are now plenty of organisations that will recycle most of the components safely. But of course, some people just dump old fridges in the countryside. It's hard আমরা এখন কি বুঝতে পারছি যে বি নাম্বার নিয়ে বলতেছে, তাই না? তাহলে এটা নিয়ে তারা চিন্তিত, হ্যাঁ, বি আনসার। to see how they can be stopped, unfortunately. In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot. বুঝতে পারছি, তারা কি এগুলো নিয়ে খুবই চিন্তিত, তাই না? 3 মিলিয়নের মতো ডিসপোজ হইতেছে। Especially because fridges hardly ever break down. That's right. In this country, কি বলছে? হার্ডলি এভার ব্রেক ডাউন। কি? বলছে কুইকলি বলছে, এটা তো হবেই না। হ্যাঁ, তাহলে কি কাটা? তাহলে আনসার কি? বি, যেটা নিয়ে জি। তারা চিন্তিত। বি। ওকে, হোয়াট ডু জ্যাক এন্ড অ্যানি এগ্রি? এগ্রি, এগ্রি ডিসএগ্রি কোশ্চেন আমরা জানি কিভাবে ডিল করতে হয়। তারা যেই অপশনের পরে এগ্রি করবে, সহমত পোষণ করবে, সেইটি আমাদের আনসার। আর যেখানে দ্বিমত পোষণ করবে, ওইটা বাদ। ডোমেস্টিক ফ্রিজ মানে কি? বাসা বাড়ির যে ফ্রিজগুলো। গুড ভ্যালু ফর মানি, যদি বলে টাকার হিসাবে পারফেক্ট, আর এটা নিয়ে বলে রাইট, তাহলে আনসার কি? এ। প্ল্যান্টি অফ ইউজফুল ভেরিয়েশন মানে কি? এক ফ্রিজ দিয়ে অনেক রকম ইউজ করা যায়, যদি এটার সাথে তার এগ্রি করা, তাহলে আনসার কি? বি। ওকে, মোর ইউজফুল দেন আদার ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস। যেমন আপনার বাসায় ওয়াশিং মেশিন আছে, তারপর কি আছে, অন্য কিছু আছে, ওইগুলো থেকে বেশি ইউজফুল। আর যদি এটার পরে বলে রাইট, তার মানে কি এগ্রি করতেছে। ক্লিয়ার? যে অপশনের পরে এগ্রি করতেছে ওইটা আমার আনসার। আপনাকে জাস্ট দেখতে হবে কোন অপশনটা নিয়ে বলতেছে, ওইটার পরে এগ্রি করতেছে কিনা। ক্লিয়ার? ওকে, সবাই শুনি। we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. So if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive compared with some household appliances. True. I suppose manufacturers encourage people to spend more by making them different colours and designs. I'm sure when my parents bought their first fridge, they had hardly any choice. Yes, there's been quite a change. Before you দেখছেন, একটা অপশন বলেই নেই, তাই না? হ্যাঁ স্যার, সি নাম্বার বলে নাই। হ্যাঁ, কোনটার মধ্যে তারা এগ্রি করছে? গুড ভ্যালু ফর মানি, অনেকদিন ইউজ করতে পারতেছে, তাই না? মানে এটা হ্যাঁ। কি এক্সপেন্সিভ না, সেখানে এগ্রি করছে। তাহলে অ্যান্সার কি? এ। এ। বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। দেখছেন 50-50 অপশন কতটা কাজে দেয়। আপনি এক জায়গায় হয়তো এরকম পাইতেছেন যে হয়তো দুইটা অপশন বলতেছে, আর এরকম পাইতেছেন যে আপনার রং আনসারটা ইজিলি পাইতেছেন। সো আপনাকে ফোকাস থাকতে হবে, এরকম কিছু পাওয়ার জন্য রেডি থাকতে হবে। এরকম না যে আপনি এখন যাবেন এখনই আপনার সবগুলো হইতে থাকবে, এরকম না। এই জিনিসটা অ্যাপ্লাই করতে যখন আপনার ব্রেন নিয়ে নিবে, তখন আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, মিনিমাম 10টা তো এরকম ভাবে দিতে হবে। পার্ট থ্রি এর জন্য এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যাদের মাথায় কিছু ঢোকে না, যে একটা অপশন বলবে না, 50-50 অপশন থাকবে, যেগুলোর সাথে ওয়ার্ড টার্ড মিলে যেতেছে ওগুলো এলিমিনেট করে দিবেন। আর এগ্রি ডিসএগ্রি কোশ্চেন তো দেখাই দিলাম, পার্ট থ্রি তো অনেক আসে এগ্রি ডিসএগ্রি কোশ্চেন। হ্যাঁ, সো এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইউজফুল।